আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেহেতু স্বল্প পরিসরে কিছু দেশি মুরগি পালন করি, তো বাড়িতে সেই মুরগি পালন করলে অবশ্যই তারা ডিম পারবে এবং এই ডিমগুলো থেকে আমরা কিন্তু দৈনন্দিনভাবে বাচ্চা তুলতেছি এবং সেই বাচ্চাগুলোকে বড় করে আমরা বাজারে বিক্রি করতেছি এবং একটা প্রফিট বা মুনাফা আমরা অর্জন করতেছি আলহামদুলিল্লাহ। তো দেশি মুরগিতে যে আপনি পালন করে আহামরি একটা কিছু করতে পারবেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নয়। আর এখানে কিন্তু অনেক ধরনের পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম আপনাকে করাই লাগবে, যেহেতু আপনাকে এখানে পরিশ্রমের কাজ ইনশাল্লাহ। তো যারা পরিশ্রম করতে পারবেন তারা হয়তো এই কাজগুলো করতে পারেন। আর আমরা যেহেতু ডিম থেকে বাচ্চা উৎপাদন করি, অর্থাৎ জিরো থেকে আমাদের যে বিক্রি করা পর্যন্ত যেহেতু বাচ্চাগুলো আমরা নিজস্বভাবেই পালি, তো আমাদেরকে বোর্ডিং ব্যবস্থা, ওষুধ এবং তাদের যে যত্নটা সেটা কিন্তু নেওয়া লাগে। আর এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো অনেকাংশই কিন্তু মৃত হয়ে যায়। মনে করেন শতকরা আপনার 10টা অথবা কোনোভাবে 20টা এরকম সামথিংয়ে কি আপনাদের বাচ্চা, আমাদের এই খামারের বাচ্চাগুলো মরে যায় আর কি। যেহেতু তারা জীবন্ত প্রাণী, অবশ্যই তারা মরবে। আর আপনাদেরকে কিন্তু এখানে যত্ন সুন্দর করে নিতে হবে। আর ওষুধ এবং ভ্যাকসিনগুলো সবগুলো কমপ্লিট করে রাখতে হবে। আর আমরা এর পাশাপাশি কিন্তু আমাদের যে দেশি মুরগিগুলোকে যেহেতু উমে বসার আর কি তাদের একটা অভ্যাস, সেহেতু তাদেরকে উমে বসাই দিই। আর এখানে উমে বসে দেওয়া হচ্ছে প্রতিটি মুরগিকে, যেহেতু তারা বড় মুরগি কোনোটাকে 15টা থেকে 18টা এর মাঝামাঝি করে আমরা দিয়েছি। তো এইভাবে বসে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা আপনারা অবশ্যই জানাবেন। আর এইখানেই আমাদের এই খাঁচাটার মধ্যে 4টা খোপ আছে। 4টা খোপের মধ্যে আমাদের এটা হচ্ছে 2 নম্বর খোপ এবং এই 2 নম্বর খোপটাকে আমরা কিছুদিন পরেই আমরা শিফট করব 3 নম্বর খোপে। অর্থাৎ 3 নম্বর খোপ থেকেই আমরা কিন্তু বিক্রি পর্যন্ত তাদেরকে পালবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন, যেহেতু তারা এদেরকে দেখতে সুন্দর লাগছে এবং একটা ব্যাপার স্যাপার আছে, আপনারা জানেন যে চোখের নজর লাগে। তো আর যেহেতু এখানে খাবার দিই, খাবার হিসেবে এবং এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি। অর্থাৎ আপনারা যখন ঘাস দিবেন বা বাইরে লতাপাতা দিবেন তখন কিন্তু তাদের একটা দেশীয় ভাব সেটা কিন্তু অবশ্যই থাকবে। আর এর পাশাপাশি আমরা ভুট্টা ভাঙ্গা দেই, ধান ভাঙ্গা দেই, ডিমের খোসা দেই এবং বিভিন্ন ধরনের আবর্জনাও ইত্যাদি খেতে দেই। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।